Dear students, Assalamu alaikum. You are welcome to ACF Short Clips. Today I will discuss an important and interesting topic on coalescence. So let me get started. শিক্ষার্থী আজকে ক্লাসে আমি coalescence নিয়ে আলোচনা করব। coalescence এর বাংলা অর্থ হচ্ছে মিলন বা একত্রিত হওয়া। অর্থাৎ দুইটি ভিন্ন সাউন্ড যখন একত্রিত হয়ে নতুন একটি সাউন্ডের সৃষ্টি হয় বা প্রডিউস করে তখন তাকে আমরা coalescence বলে থাকি। নেটিভ স্পিকারদের মতো কথা বলার জন্য বা তাদের কথা বোঝার জন্য বিবিসি সিএনএন জাতীয় সংবাদ বোঝার জন্য অথবা ইংলিশ কোনো ফিল্ম বোঝার জন্য অথবা আমরা যদি ইংলিশে ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে যাই তাহলে আমাদের coalescence সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। এখন আমি দুটি নিয়মের মাধ্যমে coalescence সম্পর্কে বিস্তারিত ধারণা দেব ইনশাআল্লাহ। তোমরা দেখো এখানে লিখেছে ঠ প্লাস ইয়া, তার মানে কোনো ওয়ার্ডের শেষের সাউন্ডে যদি ঠ এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম সাউন্ডে যদি ওয়াই হয় তাহলে দুইটা সাউন্ড মিলে হয়ে যাবে ছ। যেমন এখানে আছে মিট ইউ, তাহলে আমরা বলবো মিট ইউ। Can you, can't you, can't you, won't you, won't you, won't you. Number 2, ঢ প্লাস ইয়া, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষের সাউন্ডে যদি ঢ সাউন্ড হয় এবং পরবর্তী ওয়ার্ডের প্রথম সাউন্ডে যদি প্রথম লেটারটি যদি ওয়াই থাকে, এই দুইটি সাউন্ড মিলে হয়ে যাবে জ সাউন্ড জ। যেমন এখানে আছে ডিড ইউ, প্রথম ওয়ার্ডের শেষে আছে ঢ আর শেষ দ্বিতীয় ওয়ার্ডের প্রথম আছে ওয়াই, যাকে ফনেমসের ভাষায় বা ফনেম হিসেবে আমরা ইউ বলে থাকি। সেক্ষেত্রে দুটি মিল হবে ডিজু, উড ইউ, উজু, could you, could you। যেমন আমরা যদি বলি could you help me, আমরা বলি could you help me, could you help me। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। Have a great time, all the best.